بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে শারীরিকভাবে সুস্থ থেকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে প্রতি সপ্তাহে ন্যায় এই সপ্তাহেও মসজিদে এসে তোমার সালাত আদায়ের জন্য বসা এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন সেই মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন মানুষ অপরাধ করে পাপ কাজ করে অথবা নেক কাজ করে যেটাই করুক না কেন এর প্রতিফল আল্লাহ রাব্বুল আলামিন একদিন দিবেন এর প্রতিফল দিবেন আমাদের হিসাব নিকাশ হবে পুনরুত্থান হবে এরপরে হয় জান্নাত অথবা জাহান্নাম চূড়ান্ত একটা ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করবে কে কতটুকু গুনাহের কাজ করেছে যতটুকু পরিমাণ করেছে এতটুকু সাজা শাস্তি তার ভোগ করতে হবে আবার কেউ যদি নেকের কাজ অনুরূপভাবে করে থাকে তাহলে এটার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেষ বিচারে দিবেন তো কিছু কিছু অপরাধ এক কথায় নেক কাজ হোক বা পাপ কাজ হোক এটার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন পরকালে দিবেন বুঝতে পারছেন এটার প্রতিদান কখন দিবেন আর কিছু কিছু অপরাধ এমন আছে যেগুলো শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন অনেক ক্ষেত্রে দুনিয়াতে দিয়ে থাকে কোথায় দুনিয়াতে
এজন্য 5টি অপরাধ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যে অপরাধগুলো করলে দুনিয়াতে শাস্তি পেতে হবে, দুনিয়াতে শাস্তি পেতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, সমস্ত মুফাসসিরদের প্রধান শ্রেষ্ঠ মুফাসসির, উনি বলেন যে 5টি অপরাধ এমন আছে যেগুলো মানুষ করলে এর শাস্তি কোথায় পাওয়া লাগবে? দুনিয়াতে পাওয়া লাগবে। এর মধ্যে 1 নাম্বার, হাদিসটি মুয়াত্তা ইবনে মালিকের মধ্যে এসেছে। এর মধ্যে 1 নাম্বার হলো যদি কোনো জাতি আত্মসাতে লিপ্ত হয়। কি করে? আত্মসাৎ করে। আত্মসাৎ এটা কি বর্তমান সময়ে মানুষের মাঝে আছে? কম না বেশি? ভাইয়ের সম্পদ আত্মসাৎ, বোনের সম্পদ আত্মসাৎ, তারপরে জনগণের সম্পদ আত্মসাৎ, প্রতিবেশীর সম্পদ আত্মসাৎ আছে। আবার অনেকে কামলা দিয়ে কাজ করায় তার সম্পদ কি করে? আত্মসাৎ করে। এমন ঘটনা আছে, ঠিক না? তো সম্মানিত ভাইয়েরা, আবার সালাত, সাওম, হজ, যাকাত সবও ঠিক আছে। তো এখন আসেন, আত্মসাৎ করলে এর পরিণামটা কি? আল্লাহ রাসূল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, যদি কোনো জাতি আত্মসাৎ করে আল্লাহ তাআলা ওই জাতির অন্তরের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেন। কি সৃষ্টি করে দেন? আতঙ্কিত থাকে ওই জাতি। আজকে দেখেন যারা আত্মসাৎ করতেছে, এদের ভিতরে আতঙ্ক কাজ করে কি করে না? একটা কথা আছে বাংলায়, চোরের মন কি? পুলিশ পুলিশ, ঠিক না? সেজন্য যারা আত্মসাৎ করে ওদের অন্তরের মধ্যে ভীতি সঞ্চার করে দেন কি? আল্লাহ রাব্বুল আলামিন। ওরা আতঙ্কিত হয়ে পড়ে, মনোবল হারিয়ে ফেলে, ভেঙে পড়ে। যদিও বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে অনেক ভালো আছে, অনেক ভালো আছে। আর পরকালীন শাস্তিটা কি দেখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক ব্যক্তি জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে। কোথায়? জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে। কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে এই ব্যক্তি মৃত্যুবরণ করছে। আশেপাশের সাহাবীরা বলতেছে, এই ব্যক্তির কিসমত, কপাল কতটা ভালো যে ব্যক্তি বিশ্বনবীর পক্ষে, ইসলামের পক্ষে থেকে কাফেরদের বিপক্ষে লড়াই করতে করতে শাহাদাত বরণ করেছে। ও তো জান্নাতে যাবেই। কপালটা কত ভালো! আপনারা বলেন, কপাল ভালো না খারাপ? এই পর্যন্ত যতটুকু বুঝতে পারলাম, এই ব্যক্তির কপাল ভালো না খারাপ? সাহাবীরা বলাবলি করছেন। এমন তো অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন সাহাবীদের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা বলছো এই ব্যক্তি জান্নাতি, আমি রাসূল বললাম এই ব্যক্তি জাহান্নামী। এই ব্যক্তি জাহান্নামী। তোমরা বলছো এই ব্যক্তি জান্নাতি, আমি রাসূল বললাম এই ব্যক্তি কি? জাহান্নামী। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কি ব্যাপার? বিশ্বনবীর পক্ষে থেকে, ইসলামের পক্ষে থেকে কাফেরদের বিপক্ষে সংগ্রাম করতে করতে এই ব্যক্তি তার শেষ নিঃশ্বাসটুকু আল্লাহর রাস্তায় দিয়ে দিল। এরপরে আল্লাহর রাসূল বললেন যে ব্যক্তি জাহান্নামে যাবে। আমার ভাইয়েরা, এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। বিশ্বনবী বললেন, তোমরা তল্লাশি করে দেখো, তদন্ত করে দেখো, এই ব্যক্তি খেয়ানত করছে। কি করছে? আত্মসাৎ করছে, খেয়ানত করছে। তার ব্যাগ অবশেষে তদন্ত করে দেখা গেল তার ব্যাগের মধ্যে কিছু কাপড় যেটা যুদ্ধের ময়দানে থেকে সংগ্রহ করে সেটা তার ব্যাগের মধ্যে ঢুকাইছিল। আর মুসলিম যখন কাফেরদের সাথে, মুসলিম বাহিনী মুজাহিদরা যখন যুদ্ধ করে কাফেরদের সাথে, কাফেররা যে সম্পদ ফেলে রেখে পালিয়ে যায়, ওই সম্পদকে শরীয়তের পরিভাষায় বলা হয় গনিমত। কি বলা হয়? আর এই গনিমতের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহর জন্য হালাল করে দিয়েছেন। কি করে দিয়েছেন? হালাল করে দিয়েছেন। তো এখন আসেন, আপনি তাহলে প্রশ্ন করতে পারেন, হালাল সম্পদটা তার ব্যাগের মধ্যে ঢুকাইছে, হালাল সম্পদ না? কিন্তু সমস্যা কোথায় জানেন?
সমস্যা হলো ওই গনিমতের মাল সম্পদ বন্টন হওয়ার আগেই সে সেখান থেকে তার ব্যাগের মধ্যে সামান্য একটু কাপড় ঢুকাইছে। এই জন্য বিশ্বনবী অথচ এই গনিমতে তার হক ছিল কি ছিল না? বন্টন হওয়ার আগেই সেখান থেকে কাপড় নিয়ে ঢুকাইছে কোথায়? তার ব্যাগের মধ্যে। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলছো জান্নাতে, আমি রাসূল বললাম এই ব্যক্তি জাহান্নামে। আজকে যারা ভাইয়ের সম্পদ আত্মসাৎ করতেছে, বোনের সম্পদ আত্মসাৎ করতেছে, জনগণের সম্পদ যারা আত্মসাৎ করতেছে, একটু চিন্তা করে দেখেন তো পরিণামটা কি। আর দুনিয়াতে যে শাস্তি আসবে, কোন জাতি যদি আত্মসাৎ করে, এই বদ অভ্যাস যদি কোন জাতির ভিতরে ঢুকে পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির অন্তরের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেবেন। কি সৃষ্টি করে দেবেন? আতঙ্ক সৃষ্টি করে দেবেন। সেজন্য আত্মসাৎ থেকে বেঁচে থাকার দরকার আছে কি নাই? 2 নম্বর, তাহলে আমরা বলছিলাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এমন কিছু অপরাধ আছে যেগুলো ফল দুনিয়াতে পেতে হয়, শাস্তি দুনিয়াতে পেতে হয়। এর মধ্যে 1 নম্বরটা কি গেছে? একটু আওয়াজ দিয়ে বলেন, কি গেছে? আত্মসাৎ। 2 নম্বর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যদি কোনো জাতি ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, এই অশ্লীল কাজে যদি কোনো জাতি লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতের বরকত নষ্ট করে দেন। হায়াতের বরকত, বিভিন্ন রকমের রোগ ব্যাধিতে জাতি আক্রান্ত হয়ে যায়। তো এখন আসেন, এরপরে হাদিসের মধ্যে এসেছে ব্যভিচারের 6টি শাস্তি। কয়টি শাস্তি? কথা বলেন, কয়টি? 6টি শাস্তি। আজকে বিবাহ করা সমাজে কঠিন হয়ে গেছে, ব্যভিচার সহজ হয়ে গেছে, ঠিক না? বিবাহ করা কিন্তু অনেক কঠিন। যে সমাজে বিবাহ কঠিন হয় সে সমাজে ব্যভিচার সহজ হয়ে যায়। আর যে সমাজে, কথা বলেন, বিবাহ করা সহজ, ওই সমাজে ব্যভিচার করা কঠিন হয়ে যায়। তো আমরা দেখি হাদিস থেকে সাহাবীদের যুগে বিবাহ সহজ ছিল। কি ছিল? সহজ ছিল। আর এখন বিবাহ কঠিন, ব্যভিচার সহজ। আজকে তাকিয়ে দেখেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে, তাকিয়ে দেখেন সেখান থেকে নীতি নৈতিকতা, শিষ্টাচার এগুলো আছে, ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। মানুষগুলো পশুতে পরিণত হয়ে গেছে, ওর চরিত্র হারায় ফেলাইছে। স্ট্রাকচার মানুষের আর চরিত্র পশু। কুকুরকেও হার মানাইছে, কারণ কুকুরের মাথা খারাপ হয় বছরে কয়বার? 1 বার। আর আমাদের সমাজে বহু সংখ্যক যুবক যুবতীর মাথা খারাপ হয়ে গেছে সব সমাজের জন্য। তো সম্মানিত ভাইরা, আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন, দিনের সহিহ বুঝ আল্লাহ আমাদেরকে দান করেন। অমানুষ তৈরি হচ্ছে। তো যে কথা বলছিলাম, ব্যভিচারের শাস্তি কয়টি? 6টি। 3টে দুনিয়াতে। 3টি কোথায়? দুনিয়াতে। 1 নাম্বার, যদি কোনো মানুষ, কোনো জাতি ব্যভিচারে লিপ্ত হয়, কোনো ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয়, ওর চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, নূর উঠে যায় চেহারার ভিতর থেকে। কি উঠে যায়? কথা বলেন তো, কি উঠে যায়? নূর উঠে যায়। তারপরে হলো সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয়, কিসে লিপ্ত হয়? জেনা ব্যভিচারে লিপ্ত হয়, তার ভিতর থেকে ঈমানটা বের হয়ে যায়। কি বের হয়ে যায়? ঈমান বের হয়ে যায়, মেঘখণ্ডের মতো ঈমানটা তার শ্রুত অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত তাওবা না করে ফিরে আসে। তারপরে 1 নাম্বার গেল কি? চেহারার সৌন্দর্য কি হয়? নষ্ট হয়ে যায়, নূর থাকে না চেহারার মধ্যে। 2 নাম্বার হলো হায়াতের বরকত নষ্ট হয়ে যায়, হায়াতের বরকত নষ্ট হয়ে যায়। 3 নাম্বার হলো দারিদ্রতা চলে আসে ওর দিকে। এখন আপনি বলতে পারেন, তাহলে পৃথিবীতে কত কোটি কোটি টাকার মালিক, সম্পদের মালিক, তারা তো ব্যভিচারে লিপ্ত। এখন দেখবেন ওর অভাব অনটন আর দূর হয় না। 1 কোটি আছে, লাগবে আর কয় কোটি? ওর খোদা কয় কোটি? কথা বলেন, আরো 10 কোটির খোদা।
আরো 10 কোটি দিয়ে দেন, আরো 10 কোটি খোঁজা, ওর ক্ষুধার নিবারণ হয় না। বুঝতে পারছেন? তাহলে কয়টি শাস্তি জানতে পারলাম দুনিয়াতে? ব্যভিচারের কয়টি শাস্তি? 1 নাম্বার কি বলেছি? চেহারার নূর উঠে যায়। 2 নাম্বার দারিদ্রতা আসে। 3 নাম্বার হায়াতের বরকত নষ্ট হয়ে যায়, কমে যায়। আর 3টি শাস্তি হলো আখেরাতে। কয়টি? 1 নাম্বার, যে ব্যক্তি ব্যভিচার করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে নারাজ হয়ে যান। কি হয়ে যান? নারাজ হয়ে যান। 2 নাম্বার হলো যে ব্যক্তি ব্যভিচার করে হাসরের ময়দানে তার হিসাব খুব কঠিন হবে। কি হবে? অনেক কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির প্রতি কঠোর হয়ে যাবেন হাসরের ময়দানে। নাম্বার 3 নাম্বার, যে ব্যক্তি ব্যভিচার করে তাকে জাহান্নামের মধ্যে সবচাইতে কঠিন শাস্তি দেওয়া হবে, অনেক কঠিন শাস্তি দেওয়া হবে। এ ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, তো সময় শর্ট হওয়ার কারণে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি। তাহলে 3 নাম্বার হলো আমরা আলোচনা করছিলাম যে 5টি অপরাধ করলে দুনিয়াতে এর শাস্তি পেতে হয়। 1 নম্বরে কি বলেছি? আত্মসাৎ করা। যদি কোনো জাতি আত্মসাৎ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির অন্তরের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেন। 2 নম্বরে কি বলেছি? যদি কোনো জাতি ব্যভিচারে লিপ্ত হয় তাদের হায়াতের বরকত নষ্ট হয়ে যায়। এখানে আবার 6টা বিষয় ব্যাখ্যা দিয়েছি। নাম্বার 3 নাম্বার, যদি কোনো জাতি ওজনে কম দেয়। কিসে কম দেয়? ওজনে কম দেয়। এটা আছে কি নাই? নেয়ার সময় 42 কেজিতে মন, দেওয়ার সময় 38 কেজিতে মন। এই ব্যবসা বর্তমান বেশি, ঠিক না? এই ব্যবসা কি বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনায় গিয়ে সেখানে দেখলেন এক ব্যবসায়ী, তার পাল্লা 2 ধরনের। দাড়ি পাল্লা কয় ধরনের? যেটা দিয়ে সে কেনে ক্রয় করে, নেওয়ার সময় বেশি ধরে নেয়, এটা আলাদা। আবার বিক্রি করে যেটা দিয়ে সেটা আলাদা। ওই যে নেওয়ার সময় কয় কেজিতে মন? 42 কেজিতে, দেওয়ার সময় 38 কেজিতে মন। এমন ব্যবসায়ী আছে না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে 2 ধরনের পাল্লা। দাড়ি পাল্লা কয় ধরনের? 2 ধরনের। একটা হলো নেয়ার, আরেকটা হলো দেয়ার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিন নাযিল করে দিলেন। এই ব্যক্তি, এই ব্যবসায়ীর প্রতি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন, এটা অনুভব করলেন জাতি তো প্রতারিত হচ্ছে, ঠকে যাচ্ছে, জাতি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিন নাযিল করে দিলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ তাআলা বলেন, দুর্ভোগ, সর্বনাশ, ধ্বংস ওই সমস্ত মানুষদের জন্য যারা নেয়ার সময় বেশি নেয়, নেয়ার সময় দেওয়ার সময় কম দেয়। তো এখন এই ব্যবসায় যারা লিপ্ত আছে এদের বের হয়ে আসার দরকার আছে কি নাই? মানুষকে ঠকানো হচ্ছে, মানুষকে ঠকানো হচ্ছে, এর হিসাব একদিন দিতে হবে, হিসাব একদিন দেয়া লাগবে। আর দুনিয়াতে কি শাস্তি? যদি কোনো জাতি ওজনে কম দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই জাতির উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেন। কি চাপিয়ে দেন? দুর্ভিক্ষ। ফসল নষ্ট হয়ে যায়, উৎপাদন ক্ষমতা কমে যায়, জমিনে খাদ্যের সংকট তৈরি হয়, দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। বাড়ছে না? কথা বলেন, বাড়তেছে না দ্রব্যমূল্যের দাম? সবকিছুর দাম বাড়তেছে। তারপরে বৃষ্টি কি হয়? অনাবৃষ্টি যখন দরকার, যার কারণে অনাবৃষ্টির কারণে দেখেন ফসল অলরেডি নষ্ট হয়ে যায়, ঠিক না? তো সেজন্য
ওজনে কম দেয়া, এই ব্যাধি ছিল হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মধ্যে। এরা ঠকবাজি করত, ওজনে কম দিত। তো হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ানবাসীর কাছে পাঠালেন। পাঠিয়ে আল্লাহ তাআলা বললেন, তোমার জাতিকে দাওয়াত দাও, তোমার জাতি যেন এই অপরাধ থেকে বিরত থাকে, তাওবা করে তারা সংশোধন হয়ে যায়। কিন্তু তারা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলতে লাগলো জানেন? ক্বালু ইয়া শুআইবু আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা। ও শুআইব, আমরা এই যে ব্যবসা করতেছি, আমরা বেশি দেই আর কম দেই, এটা দিয়ে তোমার মাথায় নামানোর কি দরকার? আর তোমার সালাত, এটা কি তোমাকে শিক্ষা দেয় যে আমাদের ভিতরে ফাটল সৃষ্টি করে দেয়া? আজকে দেখেন হক কথাগুলো বলতে গেলে এমন আওয়াজ আসে কি আসে না? বলে হুজুর মানুষ খায়া দেয়, কোনো কাম নাই, খায়া দেয় কোনো কাম নাই। এভাবে নবীদেরকে নিয়ে নবীরা যখন নাকি হক কথাগুলো বলেছেন, নবীদের বিরুদ্ধে দুষ্ট প্রকৃতির মানুষেরা দাঁড়িয়েছে। এখনো যারা দুষ্ট চিন্তা লালন করে, এরাও ওলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেয়। তো সম্মানিত ভাইরা, এখন আসেন যে কথা আমরা বলছিলাম যে ওজনে যদি কোনো জাতি কম দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপরে কি চাপিয়ে দেন? দুর্ভিক্ষ চাপিয়ে দেন। আরেকটা বিষয় মাথায় রাখেন, আজকে যাকে ঠকাইছেন, মূলত তাকে ঠকান না, আপনি ঠকছেন। আজকে 1 কেজিতে 100 গ্রাম কম দিবেন, যে ব্যক্তি নিয়েছে সে জিতছে, সে লাভবান হয়ে গেছে। কারণ কিয়ামতের ময়দানে আপনাকে দিতে হবে, কিয়ামতের ময়দানে দিতে হবে। আজকে যার জমি আপনি জোরপূর্বক দখল করে খাচ্ছেন, সে আপনার বিরুদ্ধে অবস্থান নিতে পারতেছে না, আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারতেছে না, মামলা দায়ের করতে পারতেছে না। কারণ যারে দিয়ে ভোট তাড়াবে তারাই তো ভোট দিচ্ছে, ঠিক না? তো আপনি আনন্দ উল্লাস করতেছেন, মনে মনে চিন্তা করতেছেন, ওরে বড় কথা কইছি, বাইসে গেছি, মানে ওরে বড় কথা কইছে, ওর উপরে জুলুম করছি, ওর জমি দখল করছি, আমি লাভবান হয়ে গেছি। বিষয় এরকম না। আজকে আপনি হাসতেছেন, কালকে আপনাকে কাঁদতে হবে। মাথায় রাখেন, হাসরের ময়দানে দুনিয়াতে যে ব্যক্তি মাজলুম হয়েছে, যে ব্যক্তি নির্যাতিত হয়েছে, তার চোখের পানি ঝরেছে, হাসরের ময়দানে হাসবে। আর যার মাধ্যমে হয়েছে সে কাঁদবে। তো সম্মানিত ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বললেন, একটা হাদিসের মধ্যে দেখতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি বলতে পারো আমার উম্মতের মধ্যে মিসকিন কে? আমার উম্মতের মধ্যে মিসকিন কে? আপনারা বলেন তো, ঈশান গোপালপুরে মিসকিন কে? বলতে পারবেন? ঈশান গোপালপুরে অসহায় ব্যক্তিকে, যার টাকা নাই, যার জমি নাই, যার পলিটিক্যাল পাওয়ার নাই, যার বংশগত স্ট্যাটাস নাই, এই তো মিসকিন, ঠিক না? কি বলেন? অ্যানসারটা এরকম দেব না আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি বলতে পারো আমার উম্মতের মধ্যে মিসকিন কে? আমার উম্মতের মধ্যে মিসকিন কে, অসহায় কে, নিঃস্ব কে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি তো সবচেয়ে মিসকিন, যার টাকা নাই, যার দিরহাম নাই, যার দিরহাম নাই, যার স্ট্যাটাস নাই, ওই ব্যক্তি তো মিসকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার উম্মতের মধ্যে সবচাইতে মিসকিন হলো ওই ব্যক্তি যে দুনিয়া থেকে অনেক সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে, এবং দুনিয়াতে যে পাওনাদার ছিল ওদের পাওনা দিতে 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 নিঃস্ব হয়ে যাবে। কি হয়ে যাবে? ওই যে ঠকাইছে, কি করছে? ঠকাইছে। দেয়ার কথা ছিল 1 কেজি, 1000 গ্রাম, দিয়েছে কত গ্রাম? তারপরে প্রতিবেশীর জমি জোরপূর্বক দখল করে খাইছিল, 1 হাত খাইছে। কয় হাত? 1 হাত খাইছে। ভাইয়ের অর্থ আত্মসাৎ করছে, বোনের অর্থ আত্মসাৎ করছে, জনগণের অর্থ আত্মসাৎ করছে। আছে না? এই ব্যক্তি হলো ওই যে পাওনাদার, মুদির দোকানদারের কাছ থেকে খাইছে। এমনও তাও মানুষ আছে না, দোকানদারের কাছ থেকে খাইছে বাকি, কিন্তু ও এমন চিন্তা লালন করে যে টাকা জীবনেও দেব না, টাকা জীবনেও দেব না, অপমান যতবার করুক সমস্যা নেই, কিন্তু টাকা দেব না। আছে, অনেক মানুষ আছে এমন। তো সম্মানিত ভাইয়েরা, ওই যে দুনিয়াতে যার হক নষ্ট করা হয়েছে, কিয়ামতের ময়দানে ওই পাওনাদার ব্যক্তি, উনি কিন্তু পরহেজগার, হজ করছে,
সালাত আদায় করে, সওম পালন করে, দান করে, সাদাকা করে, হাসরের ময়দানে এই সওম নিয়ে উঠছে, জান্নাতে চলে যাবে। এমন তো অবস্থায় হিসাব নিকাশ হয়ে গেছে, জান্নাত ফায়সালা হয়ে গেছে। এমন তো অবস্থায় পাওনাদার দুনিয়ার ওই মুদির দোকানদার দাঁড়াবে, এই বেটা দাঁড়া, তুই আজকে জান্নাতে যাবি, আমি জাহান্নামে যাব, তোর কাছে 500 টাকা পাবো। কত টাকা? বেটা তাও দুনিয়াতে তাওয়াক্কুল করছিস, আজকে আমাকে দিতে হবে, আজকে আমাকে। দুনিয়াতে তোর পাওয়ার ছিল, তোর ধারের কাছে চাপতে পারিনি, আজকে দে। তখন আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ ওর সাথে লেনদেন আছে, আগে এটা ক্লিয়ার করতে বলো, তারপরে জান্নাত। তারপরে আজকে যারা বোনের হক মারছে, ভাইয়ের হক মারছে, পিতা মাতার হক মারছে, বা পিতা মাতা হয়ে সন্তানের হক মারছে, আছে না? পিতা মাতা সন্তানের উপর জুলুম করে, প্রতিবেশী হয়ে প্রতিবেশীর হক নষ্ট করছে, হাসরের ময়দানে দাঁড়ায় যাবে ওই যে পাওনাদার, আমার এটা আগে দে, তারপর জান্নাতে ঢোক। আল্লাহ তাআলা বলবেন, ওই সময় তার জমি জমা টাকা পয়সা নিয়ে উঠবে না, ওই সময় চলবে কি? কথা বলেন তো, কি চলবে? নেকি চলবে। কি চলবে? আপনি এখান থেকে সৌদি আরব যাও, বাংলা টাকা চলে, পানি কিনলে কি দিয়ে কিনতে হবে? রিয়াল দিয়ে কিনতে হবে। আপনি আমেরিকাতে যান, কি দিয়ে কিনতে হবে? ডলার দিয়ে কিনতে হবে, ঠিক না? ইন্ডিয়াতে যান, কি দিয়ে কিনতে হবে? রুপি দিয়ে কিনতে হবে। তো এখন আসেন, হাসরের ময়দানে চলবে কি? নেকি। এখন আল্লাহ তাআলা বলবেন, এইটা উঠ, দুনিয়াতে 500 টাকা মারছিস, ওই যে প্রতিবেশীর এক হাত খাইছিস, কয় হাত? তোর ধারের কাছে করতে পারে নাই। আজকে ওর লেনদেন পরিশোধ করা আগে, তখন দিতে হবে নেকি। কি দিতে হবে? নেকি। এভাবে একজনকে দিছে, 5 জনকে দিছে, দিতে দিতে পাওনাদারের পাওনা শেষ হয়ে যায়। এবার পাওনাদারের গুনাহ ওর ধারে চাপাই দিয়ে আল্লাহ বলবেন জাহান্নামে ঢোক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মধ্যে মিসকিন হলো এই ব্যক্তি, যে দুনিয়া থেকে অনেক সওয়াব নিয়ে হাসরের ময়দানে হাজির হবে, পাওনাদারকে দিতে 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 নিঃস্ব হয়ে জাহান্নামী হয়ে যাবে। বুঝতে পারছেন? তো সম্মানিত ভাইরা, সেজন্য আমরা 3 নম্বরটা নিয়ে আলোচনা করছিলাম, যদি কোনো জাতি ওজনে কম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপরে দুর্ভিক্ষ চাপিয়ে দেন। কি চাপিয়ে দেন? উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে, ফসল কমে যাবে, অনাবৃষ্টি হতে পারে, খাদ্যের সংকট তৈরি হবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হতে পারে। তো সম্মানিত ভাইরা, নাম্বার 4, 4 নম্বর হলো যারা ইনসাফ করে না। কি করে না? বিচারের ক্ষেত্রে যারা ইনসাফ করে না। যদি কোনো জাতি বিচারের ক্ষেত্রে ইনসাফ না করে, আল্লাহ তাআলা ওই জাতির ভিতরে রক্তপাত ঘটাবেন, বেশি বেশি রক্তপাত হতে থাকবে, বিশৃঙ্খলা সৃষ্টি হতে থাকবে। আজকে তাকান তো ওয়ার্ল্ডের দিকে, আছে এটা। এর কারণ কি? ইনসাফ নাই, কোরআন সুন্নাহ দিয়ে শাসন করা হয় না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা হয় না। আজকে যারা বিচার করে, সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, অথচ কোরআনের বিধিবিধান দিয়ে যারা বিচার করে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি সালাত করবে না, ওই ব্যক্তি সালাত করবে না। সেজন্য কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে রাসূল, আপনার প্রতিপালকের কসম, আল্লাহ নিজে কসম করে বলতেছেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি রাসূলকে বিচারের ক্ষেত্রে লিডার হিসেবে মানবে না। আপনার বিচার যতক্ষণ পর্যন্ত না মেনে নিবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কি হতে পারবে না? মুমিন হতে পারবে না। সেজন্য কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টি আয়াত পরপর উল্লেখ করেছেন। কয়টি আয়াত? এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার বিধান দিয়ে বিচার করে না তারাই কাফের। তারা কি? আর এক আয়াতে আল্লাহ বলেন, যে ব্যক্তি বা যারা আমার বিধান দিয়ে বিচার করে না এরা হলো জালেম। আর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন।
যে ব্যক্তি আমি আল্লাহর বিধান দিয়ে বিচার করে না এরাই হলো ফাসিক। এরা কি? তিনটি কথা আল্লাহ বললেন, যে বা যারা আমি আল্লাহর বিধান দিয়ে বিচার করে না তারা কাফের, যে বা যারা আমি আল্লাহর বিধান দিয়ে কোরআন দিয়ে বিচার করে না তারা হলো জালেম, যে বা যারা আমি আল্লাহর বিধান দিয়ে বিচার করে না এরা হলো ফাসিক। জালেম, ফাসিক, কাফের, এদের ইবাদত কি আল্লাহ কবুল করবেন? কথা বলেন। তো এখন আসে বিচারক তিন প্রকার। কয় প্রকার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কান খাড়া করে শুনেন, কয় প্রকার? তিন প্রকার। এর মধ্যে দুই প্রকারের বিচারক জাহান্নামে যাবে, এক প্রকারের বিচারক জান্নাতে যাবে। কয় প্রকারের? আপনি একটু কান খাড়া করে শুনেন। আপনি শুধুমাত্র আপনার যেখানে পাওয়ার আছে, যেখানে আপনাকে মানা হয় ওখানের বিচারক কিন্তু আপনি। ওখানের বিচারক আপনার পরিবারের বিচারক আপনি, আপনার সমাজের বিচারক আপনি। বুঝতে হবে বিষয়টা ভালো করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে কথাটা বলেছেন। তো সেজন্য বিচারক কয় প্রকার? কয় প্রকার জান্নাতে যাবে? এক প্রকার। আর কয় প্রকার জাহান্নামে যাবে? হ্যাঁ, যেই বিচারক কোরআন সুন্নাহ দিয়ে ইনসাফ ভিত্তিক বিচারের রায় দেয়, বিচার কার্য ফয়সালা করে, এই বিচারক জান্নাতে যাবে। এই বিচারক জান্নাতে যাবে। আমাদের দেশের বিচারক যারা আছে ম্যাক্সিমাম তো কোরআন সুন্নাহয় পারদর্শী, ঠিক না? ইনসাফপূর্ণ ফয়সালা করে, কি বলেন? তো এখন আসেন, আমরা জানতে পারলাম যারা কোরআন সুন্নাহ দিয়ে আল্লাহর বিধান দিয়ে ইনসাফ ভিত্তিক যারা রায় দেয় এরা জান্নাতে যাবে। এরা কোথায় যাবে? আরেক শ্রেণীর বিচারক আছে যে জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বিচারক যে কোরআন সুন্নাহ বোঝে না, নিজের মত অনুযায়ী রায় দেয়, এটা জাহান্নামে যাবে। এটা ইনসাফ বোঝে না, নিজের ইচ্ছা অনুযায়ী রায় দেয়, এই বিচারক যাবে কোথায়? জাহান্নামে। এমন বিচারক কি আছে নিজের ইচ্ছা অনুযায়ী কি করে? রায় দেয়। আর দ্বিতীয় শ্রেণীর বিচারক যারা জাহান্নামে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বিচারক যে বুঝতেছে ঘটনা সত্য, ঘটনা সত্য, কোরআন সুন্নাহ সত্য, যে ঘটনাটা ঘটছে এটাও সত্য, ইনসাফ বোঝার পরে যারা অন্যায় ভাবে রায় দেয় এই বিচারক জাহান্নামে যাবে। এমন বিচারক কি আছে? কোনো অন্যায়? কথা বলেন। সেজন্য বিচারক কয় প্রকার? কয় প্রকারের বিচারক জান্নাতে যাবে? এক প্রকারের। আর কয় প্রকারের বিচারক জাহান্নামে যাবে? আলোচনা থাকবে মাথার মধ্যে, থাকবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা আলোচনা করছিলাম যে পাঁচটি অপরাধ এমন আছে যে অপরাধের শাস্তি দুনিয়াতে পাওয়া লাগে, যে অপরাধের শাস্তি। চতুর্থ নম্বরটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। এখন আসেন পঞ্চমটি। কয় নাম্বার? কয় নাম্বার? 5 নাম্বার। 5 নাম্বারটি হলো যে যে জাতি ওয়াদা ভঙ্গ করে। কি ভঙ্গ করে? ওয়াদা ভঙ্গ করে, ওই জাতির উপরে আল্লাহ তাআলা বেজাতিদেরকে কর্তৃত্ব দান করেন। আজকে আমাদের অবস্থা তো এরকম, মুসলমানের এক জবান দিতে চাইছিলাম, দিলাম না। মুসলমানের এক জবান দিতে চাইছিলাম, দিলাম না। এটা কি মুসলমানের জবান না মুনাফিকের জবান? মুনাফিকের যে আলামত গুলো আছে, সেজন্য মুমিন হবে একমুখী, কয়মুখী? আর মুনাফিক হয় দ্বিমুখী। এখন একটা, কিছুক্ষণ পর আরেকটা। ওর কথার কোনো দাম থাকে না, তাওয়াক্কুলি করে বেড়ায়। এটা কার লক্ষণ? কথা বলেন, কার লক্ষণ? মুনাফিকের লক্ষণ। মুনাফিক কি আল্লাহ জান্নাতে যাবে? জান্নাতে তো যাবেই না। রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন হাকিমের মধ্যে বললেন যে জাহান্নামের সবচাইতে তলদেশে থাকবে হলো মুনাফিক। সবচাইতে নিকৃষ্ট মানের যে শাস্তি দেওয়া হবে সেই শাস্তি পাবে হলো মুনাফিকরা। কারা? সেজন্য মুমিনের এক জবান আর মুনাফিকের দুই জবান। সারা পৃথিবী একদিকে আর মুমিনের জবান একদিকে। আছে তো এরকমের জবান আপনার। তো সম্মানিত ভাইয়েরা, সেজন্য কোন জাতি যদি ওয়াদা ভঙ্গ করে, কি করে? ওয়াদা ভঙ্গ করে, ওই জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন বেজাতিদেরকে চাপিয়ে দেন। বুঝতে পারছেন? আজকে অবাক হয়ে যায়, মুসলমান আজকে ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা সাহাবীরা এটা চিন্তাও করতে পারতেন না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এটা কল্পনাও করতে পারতেন না যে কোন মুসলমান ওয়াদা ভঙ্গ করতে পারে। তো সম্মানিত ভাইরা, সেজন্য ওই ব্যক্তির দিনদারিত্ব নাই, ওই ব্যক্তির দিনদারিত্ব নাই যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করে। যে ব্যক্তি কি করে? ওয়াদা ভঙ্গ করে। সেজন্য ওয়াদা রক্ষা করতে হবে। ওয়াদা কি করতে হবে? রক্ষা করতে হবে। ওয়াদা রক্ষা করা এটা হলো মুমিনের বৈশিষ্ট্য, আর ওয়াদা ভঙ্গ করা এটা হলো কি? মুনাফিকের বৈশিষ্ট্য। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কয়টি বিষয় জানতে পারছি? 5টি বিষয়। যে 5টি অপরাধ যদি কোনো জাতির ভিতরে সংঘটিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই শাস্তি দেন। দুনিয়াতে কি দেন? শাস্তি দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আলোচিত আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমল করবার তৌফিক দান করেন। যারা সালাত আদায় করে নাই